আমি আপনার এই পরিকল্পনা সমর্থন করি। আপনি ঠিকই বলেছেন, রাজ জ্যোতিষীর পদে যদি আমাদেরই কোনো বিশ্বস্ত লোক থাকে তাহলে আমাদেরই সুবিধে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আর এই পদের জন্য আপনি একমাত্র যোগ্য ব্যক্তি। আপনার এই পরিকল্পনাটা আমার বেশ গ্রহণযোগ্য বলে মনে হয়েছে, আর তাই আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি সিংহলের রাজ জ্যোতিষী হিসেবে কাজকর্ম শুরু করে দিন। তারপর এ আমার সৌভাগ্য রাজকুমার, আপনি যে আমাকে এইভাবে মর্যাদা দিয়েছেন আমার সিদ্ধান্তকে, তার জন্য আমি আপ্লুত। কিন্তু আবার কিন্তু কিসের? আমি এখন থেকেই জানি এই রাজপ্রাসাদে রাজকুমারের শত্রুকে। আমার শত্রু? আপনাদের সকলের চোখ এড়িয়ে গেল, আমার চোখে ঠিক ধরা পড়েছে। কে? কে সে? রাজকুমারী খনা। জ্যোতিষবীর, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি কার সম্বন্ধে কথা বলছেন। আপনার স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি যা বলছি ঠিক বলছি। আপনি জ্যোতিষ শাস্ত্রে সুপণ্ডিত হলেও কয়েকটা সাধারণ শিক্ষা বোধহয় আপনি কোনোদিন পাননি। কোথায় কোথায় থামতে হয় সে বিষয়টা। ভাই, তুমি উত্তেজিত হও না। নিজের জীবন বিপন্ন করা কিংবা মহারাজের পুত্র ভাগ্যের ভবিষ্যৎ গণনা করা, এই সমস্ত কাজে খনা এবং মহারাজ প্রজাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। সুতরাং জ্যোতিষবীর, রাজ জ্যোতিষ পদের লোভে আপনি এতটা জ্ঞান শূন্য হয়ে পড়লেন। আমি যা বলছি ঠিকই বলেছি। প্রয়োজন নেই আমার রাজ জ্যোতিষীর পদ, কিন্তু আমার প্রত্যেকটি কথা অব্যর্থ। তুমি খুব ভয় পেয়েছো না মা? সবাই কিচ্ছু হয়নি। সবাই তোমার বাবার কত প্রশংসা করেছে, আর সবাই বলেছে তোমার অগ্নিতে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই। খনার এই সাফল্য উপদেশ্যকে আরো ক্ষমতাশালী করে তুলবে। জ্যোতিষবীর অত্যন্ত বুদ্ধিমান এবং বাস্তববাদী। উনি একমাত্র ব্যক্তি যিনি বুঝেছেন মহানামার পথের কাঁটাটি হলো খনা। রানীমা, এখন মহারাজের সাথে দেখা করবার জন্য নিশ্চয়ই আপনি উদ্গ্রীব হয়ে আছেন। না না, তা কি করে হবে? আমি আর রাজিমা ঠিক করেছি মায়ের সাথে বাবাকে দেখা করতে হলে বাবাকে একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় বাবা উত্তীর্ণ হলে তবেই বাবা মায়ের সাথে দেখা করতে পারবে। আচ্ছা মহানামা, কি ধরনের পরীক্ষা হতে পারে বলো তো? কোনো বীরত্বের পরীক্ষা নাকি কোনো অস্ত্র চালনার পরীক্ষা? আমার মাথায় তো কিছুই আসছে না মহানামা। তুমি একটু বলো না, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কিন্তু এত দুর্ঘটনা, এত বিপদের মধ্যে দিয়ে গিয়েও শেষ হাসিটা হাসতে পারছে, আর আমি থাকবো চিরকাল অভাগা আর হতাশের দলে। খনা জন্মানোর পর প্রথম বিবাহ বার্ষিকীতে ঐশিকা তোমার কাছ থেকে কি চেয়েছিল? সত্যি আমার ভাবতেও খারাপ লাগে আজ। তখন আবেগের বশে চেয়েছিলাম, কিন্তু তা যে মহারাজের মনে এতটা কষ্ট দেবে তখন সেটা বুঝিনি। আমিও খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু তাও নিজেকে শক্ত রেখেছিলাম। কি উপদেশ্য? উত্তর দিতে পারবে? উত্তর দিতে না পারলে কিন্তু তোমার সঙ্গে ঐশিকার দেখা হবে না। ঐশিকা কিন্তু খুব ব্যাকুল হয়ে পড়েছে তোমার সঙ্গে দেখা করার জন্য।